বৃষ্টি আর মাম্মাম চলে যাচ্ছে আসামে। কান্নাকাটি করিস না, আমাকে আবার একা রেখে চলে যাচ্ছে, বুঝেছো? কি করব, দেখ কেমন লাগে একা থাকতে, বুঝেছিস তো? টাটা টাটা। সাবধানে থেকো। হ্যাঁ, হাত করতে আমার লাগবে, হাত করতে তুমি রাখো পাগল। হাট। সেক্রেটারি ফলো মি। না না। হাই বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা তোমাদের আশীর্বাদে, তোমাদের ভরসায় আমরা সবাই খুব ভালো আছি। তো বন্ধুরা আজকে সকাল সকাল একটা ব্লগ স্টার্ট করছি। তো জানি না এটা ব্লগেই থাকবে না প্র্যাঙ্ক হয়ে যাবে, কারণ আমাদের তো ব্লগের মতো প্র্যাঙ্ক হয়ে যায়, প্র্যাঙ্কের মতো প্র্যাঙ্ক হয়ে যায়। তো তোমরা লাস্ট অব্দি, মানে প্রথম থেকে লাস্ট অব্দি দেখতে থাকো। কখন কী করে দেবো আমি নিজেও জানি না, আমি নিজেই কনফিউজ। এটা কি, কেন আমি পাগলার মতো ঘুরতেছি, কেন সকাল সকাল এমন করতেছি কেন নিজেও জানি না। এখানে জুতা খুলছি, দেখো ইন্ট্রোটা কেমন দিলাম বলো। এখানে এসে জুতা খুলছি, খুলে ওই দিক দিয়ে গিয়ে আবার বাইরে খালি পেয়ে চলে এসেছি। সকাল সকাল এমন কেন করছে গিয়ে নি, পাগল হয়ে গেছি মনে হয়। হ্যাঁ, ঘর থেকে একটা আওয়াজ এসেছে, দেখি কি কয়। কি করতেছিস? আজকে একটা বড় ধামাকা হবে। প্র্যাঙ্কও হতে পারে, ব্লগও হতে পারে, এমনকি তুই নিজেও বাস খেতে পারিস। তো আজকে কিন্তু আবার নিজের বাড়ি চলে যাচ্ছে, মানে শ্বশুর বাড়ি চলে যাচ্ছে আসামে। আসাম থেকে এসেছিল, আবার আসামে চলে যাচ্ছে, আবার আসবে মেজদার বিয়েতে। আজকে প্র্যাঙ্ক আমার সাথে করবি, তুই তাহলে জেনে মস্ত। আজকে প্র্যাঙ্ক আমার সাথে করবি, তুই তাহলে জেনে মস্ত। ডেফিনেটলি করুন, কিছু কিছু। এই পায়রার ঘরে পায়রার মা বাবা কেউ নেই, কি ভালো লাগছে দেখতে। পায়রার বাচ্চাটাকে আসো, দেখো আসো। এই যে মা, এই যে মা, এই যে মা, বাবা উপরে তাকিয়ে। বাবা কই? ওই যে বাবা বসে আছে। আমি ওই জন্য তো ঘর ফাঁকা দেখে আমি ওই জন্য গেলাম। এই বাবা, তুমি যাও, দেখো বাবা ঢুকে যাবে, তুমি যাও। ও দেখছে, দেখো ঘাড় কাত করে দেখছে, ও দেখো। হ্যাঁ, কি ভালো লাগছে দেখে। ও দেখো বাবা, দেখো বাবার টান। তুমি যাও, তুমি যাও, দেখো দেখেছো? বিকে তাড়াতাড়ি আসো, বসে পড়ো তো, দেখতে পারবে না। আর আমি ক্যামেরা বাচ্চা দেখাবো না তো, দেখাও না বাচ্চা। না ও, পরে বাচ্চা যাবো, দেখো একটু না এখন। একটু বড় হোক তারপর দেখাবো। দেখো ও দেখছে, দেখেছো? বাবা দেখো মা চলে এসছে, মা, দেখেছো? মা বাপ দুটোই চলে এসছে। কি হ্যাঁ, ভালো লাগছে। মা যায় না, মা যায় না, বলো না কিন্তু কেন। ধরবা না কিন্তু মা। হ্যাঁ, ভিডিও দেখে চলে আসো। ধরবে না। দেখেছো দেখেছো কেমন করছে, দেখো দেখো দেখো, ঢুকবে ঢুকবে। চলে আসো, চলে আসো। এটা হচ্ছে মা বাবার টান। এমন করছে। হ্যাঁ, চলে আসো, চলে হ্যাঁ, বাবা কাকা কাকিও চলে এসছে। কাকিটা কাকা কি জানি, এটা কাকাটা মনে হয় না। এই তোদের বাচ্চা দেখলাম, মুখ দেখবো না বাচ্চা। ও দেখো সব চলে এসছে, দেখেছো? হ্যাঁ, দারুণ না? হ্যাঁ, সব চলে এসছে দেখার জন্য যে কি হয়েছে। মা জানি এই মিলটা কিন্তু কাকের মধ্যে হয়, দেখছো? মা বাবা যায়নি, কিন্তু কাকা চলে গেছে আগে। মা না এটা। হ্যাঁ, না ওটা কাকা, একই দেখতে দুটো। ভালো লাগছে না? এই দেখো সব ঢুকে যাচ্ছে, সব ঢুকে যাচ্ছে দেখার জন্য। বাচ্চাকে কোনো কিছু করেছি কি করিনি। হ্যাঁ, সব ঠিক আছে কিনা দেখতে যাচ্ছে। সারাদিন ঘরে ঢুকবে না। হ্যাঁ, মা বাবার কথা বলছি না, এই যে কাকা কাকি যত আছে আত্মীয় স্বজন, ওরা সারাদিন ঘরে ঢুকবে না। সেই সকালে ছাড়বো, সে সন্ধ্যার সময় ঢুকবে। আর এখন দেখো ভাইপোকে নিতে এসছে কিনা আপনি দেখার জন্য ঘরের ভিতরে ঢুকে গেছে। আমার পেটটা কত বড় হয়ে গেছে, একে বলছি আমি যে আমাকে ভাত দিও না, ভাত দিও না। সকাল থেকে যতবার খাবো রুটি দিও, রুটি যতবারই রুটি খাবো, কিন্তু ভাত খাবো না। তারপরে ভাত দিয়ে দিয়ে দেখো কি করেছে আমাকে, সকাল সকাল ভাত, সকাল সকাল ভাত। বলতে দে আমাকে কথাটা বলতে দে। কথাটা হচ্ছে ও বলছে যে আমাকে ভাতের বদলে রুটি দিতে। ঠিক আছে, আমি ভাতের বদলে ওকে রুটিই দেবো, কিন্তু আমার কাছে যে রুটি করার যে হটপটটা, যেটাতে রুটি করে গরম থাকে, গরম গরম করে দিয়ে দেবো। বাবা হটপট কি এর? মানে সত্যি হটপট কথা, দিয়ে মানে দেবা। আমি এই জিনিসটা আমি ওকে বোঝাতে পারি না যে নিজে যেহেতু নিজের এটা করতে লাগে না, ওই জন্য মানে মুখে করাটা একটা খুব সহজ। আরে হটপটে কি দরকার, হট হট করে বানাবা, ফটফট করে দিয়ে দেবা, কাহিনী খতম। ছটছট করে খেয়ে নেবা। হ্যাঁ, খেয়ে নেবো। এই যে ভাত খেলে তো, ভাত খাওয়ার পর আবার দুপুরে মেয়ে ভাত খাবে, আমি যদি ওকে যদি রুটিও দিই, রুটি কটা খাবো বলো? রুটি কটা খাও? ভাতের বদলে তো তুমি রুটি খাবে, রুটি কটা খাও বলো? পেট যত মধ্যে না ভরবে। তাহলে চিন্তা করো, ও নাকি ডায়েট কন্ট্রোল করবে। হ্যাঁ, ডায়েট কন্ট্রোল না ভাই, ভাত খাবো না, না কেন? রুটি খাবো। এই ভাতে ফ্যাট, অনেক ফ্যাট, বুঝেছো? হ্যাঁ, তাও 3-4 বার ভাত হয়ে যায় দিনে। ওটাই তো খাবো না, তুমি দাও জোর করে খাওয়াও। আমার কি বলতো, কারণ এটা দিলে আমার একটা সুবিধা। আর হটপট যদি থাকে না, বিকি তোমাকে আর বলতে লাগবে না। তো আজকে কি বাজার যাবে একটা হটপট কিনতে? তাহলে আমি তোমাকে রুটি করে যখন তখন শুয়ে বসে খাবো। যাবো যাওয়া ডান? হঠাৎ খেয়ে নিয়ে ডান? আমাদের ডানটা দেখিয়ে দাও, কেমন স্পেশাল ডান। ও কিন্তু কনফিউজ ছিল যে কি করবো কি করবো না। যাই হোক, আমি খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করার পরে দেখি
আবার বাজারে নিয়ে যেতে পারে, বাজারে একটু যেতে হবে, বাজারে ওটা কাজ বাজও আছে, অনেকদিন বাজার টাজে যাওয়া হয় না। নাচানাচি বল শুরু হয়ে যাবে শুরু। ইমার্জেন্সি একটা কাজ আছে ফোনের মধ্যে কি হচ্ছে আমি দেখে চলে যাবো কি হয়েছে মানে? ছুটি করে করে আগে ফটোর মধ্যে আনলে আরেকটা ইয়ে থাকে না, ফোনের একটা প্রবলেম হয়েছে, এখন দেখি কি হয়েছে। এই যে বাড়ি যাবে, বাড়ি যাওয়ার পরে ও কিন্তু সহজে ফোন করবে না, ও আর ওর বর যখনই ফোন করে আমি বুঝে যাই কোনো দরকার নেই, কোনো দরকার না ফোন করার। দরকারটা কি, ফোনে কিছু হয়েছে, ফোনে কিছু হবে বাস আমাকে ফোন করবে। আর যদি বলি ভিডিও কল করে এক হাতে ফোন দেখাই, মানে ভিডিও কল করে একটাতে দেখায়, আর আমি এভাবে বলি যে এভাবে কর, এভাবে কর, হ্যাঁ, এভাবে করে। আর আর যাবার পর মানুষে ফোন করে যে কি করছে না। আচ্ছা, মানুষের কি 24 ঘন্টার মধ্যে কি 24 ঘন্টাই কাজ থাকে? হ্যাঁ রে এই, আমরা কাজ করি না, আমরা কাজ করি না। আমি যখন থেকে আসি তখন থেকে এই যে আটা মাখার কাজ, রুটি বানানোর কাজ সব আমার। এই যে আমি আমার ননদ, এই যে আজকে চলে যাবো তাও এই আটাটা মেখে দিয়ে রুটিটা বানিয়ে দিয়ে তারপরে তুই বিদায় হ। এটা তো তুই নিয়ে যাবি রে রুটি। না আমার রুটি যে করতেছে আমার বর। তাই? আর কেন বলতো, ওর আটাটা বেশ ভালো নরম হয়, সফট হয়, হ্যাঁ। বেশ ভালো হয়। আমি মানুষটাই নরম প্রকৃতি। ও বাবা, জামাই আর শাশুড়ি রান্না করছে আজকে। ও দেখো কে কাকে শিখাচ্ছে, শাশুড়ি জামাইকে শিখিয়ে দিচ্ছে না জামাই শাশুড়িকে রান্না করে শিখিয়ে দিচ্ছে? তো একটা কাঁচা লঙ্কা দাও তো, কাঁচা লঙ্কা নেই বাড়িতে ব্যাং। খাওয়া দাওয়া করে দিলাম তো, এখন দেখি এর ফোনে কি প্রবলেম হয়েছে। দেখো দেখ না ফটোর জায়গাটায় এই যে আর এই জায়গাটা কি আছে বলতে স্ক্রিনশট মেরে রাখছি, এগুলো কিছু আইতেছে না। মানে কি আমাকে বুঝা? মানে এখানে আমরা যে ফটো তুলি সব এটার মধ্যে, হ্যাঁ, আর স্ক্রিনশট মারলাম, স্ক্রিনশট মারলাম, আচ্ছা আচ্ছা, ফাইল নাম হিসাবে আইবো যেটা, তাই তো? আর তোরা কোনো ফটো মতো পাঠালি সব এটার মধ্যে। এখন দেখ না কি হয়েছে। এটাতে টিপটাস হইতাছে না, এটা তো সার্চ অপশন, এখানে তো সার্চ করবি, এখানে যদি কোনো কিছু লিখে সার্চ করিস, সার্চ এই জায়গাটার মধ্যেই তো আমরা এরকম ওকে করতাম, তাহলে সবাই তো সার্চে আইবো কি করে? সার্চে তো সার্চ করার জন্য, সার্চে অনেক কিছু অপশন দেয়, মানুষের ফেস দিয়ে সার্চ করার অপশন দেয়, জায়গার নাম দিয়ে, কাগজের মধ্যে কোনো কিছু লেখা আছে সেই লেখাটা টিপবি সেটাও চলে আসে, সেটা হচ্ছে এটা। এটার মধ্যে সার্চ কেন হ্যাঁ, আইছে? সেটা এই কালেকশনে থাকে, দেখা দেখ স্ক্রিনশট হোয়াটসঅ্যাপে কিসের মধ্যে আইছে এটা? কালেকশনে। পাশেরটাই? হ্যাঁ, এ বাবা আমি কি গাধা। আজকে জানছো? তুই এদিকে গাধা। সরি আমি কি চালাক, আমি দেখলাম আর কি যে তুই কি করছ। মারুম সবাই ফাড়েন দিকে। গাধা গাধা এমনি কইলাম আর কি, আমি তো কইতেই পারি না। দেখো আরে আমি জানতাম এই যে অপশন, আমি একটু পরীক্ষা করে দেখলাম আর কি যে হ্যাঁ পারে কিনা কিছু। যেহেতু আজকে আমার বাট এমন কোনো জিনিস নাই যে পারে না। ও বলে আবার মোবাইল মেকানিক্যাল এর একটু পরীক্ষা করে দেখলাম আর কি, এক্সাম নিলাম দেখি সত্যি পারে। ইন্টারভিউ তো যেহেতু আজকে মামুনি চলে যাচ্ছে, তো মামুনির সাথে একটা প্র্যাঙ্ক হয়ে যাবে, আর যেহেতু এই আমাদের বাড়িতে এখন আসে না, তো এর সাথে একটা প্র্যাঙ্ক এর সাথে একটা কিছু ছোটখাটো একটা হয়ে যাবে। এত ঠান্ডা পড়েছে এই 2 দিন ধরে, এত ঠান্ডা পড়েছে, ঠান্ডার মধ্যে আমার তো স্নান করতে ইচ্ছা করে না। আর এই যে এরা এই ঠান্ডার মধ্যে এই জলে চান করে প্রতিদিন, এই যে চান করে এখন বসে আছে এখানে। যা একটু রোদে গিয়ে বস, যা ছাদে তোদের জন্য চেয়ারটা রেখে দিয়েছি, ছাদে গিয়ে বস যা, রোদ পোয়া যা। কথা শোনে না। গবাই আমার ফোন করছে কেন? গবাই আমার ফোন করেছিল, ফোন করে বলছে গবাই আমার কোথাও হয়তো ফ্লাওয়ার ডেকোরেশন করছে, মানে ফ্লাওয়ার ডেকোরেশন করে না মামা, ওই বিয়ে বাড়ি সাজায়, তো কোথাও হয়তো বিয়ে বাড়ি সাজাচ্ছে, ওখানে ফ্লাওয়ার নিয়ে গেছে, মানে ফুল নিয়ে গেছে, কিন্তু তার সাথে পাতা নিয়ে যায়নি, ঠিক আছে? তো এখন পাতাগুলো একটু দিয়ে আসতে হবে, বুঝছে, আমাকে একটু পাতাগুলো দিয়ে যায় না, মানে কাজ করতে করতে আমার বাড়িতে আসবে, একটু দেরি হয়ে যাবে, তো এখন যাই গবাই আমাদের বাড়িতে গিয়ে পাতা টাতা দেখি কোথায় কি আছে। এই পাতাগুলো দেখ, দেখতে পুরো অরিজিনাল না? হ্যাঁ বাঁশ গাছের পাতা। বাঁশের পাতা এমন হয়নি তো আমার, বকুল গাছের পাতা। আর কি নিয়ে যেতে হবে? আরে দেখাচ্ছি আসো। আমি যে গাড়ির যে তেল পুড়িয়ে যাবো আমাকে দিবি তো? তো বাবা যত টাকার কন্ট্যাক্ট নিয়েছে এত টাকা হাত দেবে তো আমাকে? বয়স হয়ে গেছে, আমি কি সিঁড়ি দিয়ে ওঠান নামা করতে পারি? এই যে পাতা আছে আরো। নিয়ে যেতে হবে কি সেটা দে। হ্যাঁ রাখো। ঠিক আছে বিএসপি মাঠ পাশে উঠতে পারে, ঠিক আছে? ফোন করছি আমি। বন্ধুরা এই পাতাগুলো আবার নিয়ে যেতে হবে, মাথা মাথা সব টাইট হয়ে চলেছে আমাদের। হ্যাঁ, मैंने पाता यार
ফুল নিয়ে চলে এসছে, পাতা নিয়ে আসিনি, পাতা ঝরে গেছে, শীতে পাতা ঝরে গেছে। এই দেখো, এ কিন্তু আজকে আমাকে চিনে গেছে। হ্যাঁ, সেদিন কিন্তু চিনছিল না আমাকে, মাঝে মধ্যে ভুলে যায়, কিন্তু আজকে আমাকে চিনতে পেরেছে। গুঁড়ো মাছ পাইছিল সিরিঙ্গা, মাছ পেয়েছিবি? দুটো শোল পাইছিল, বেচে দিচ্ছি বেলা 1000 টাকা বেচছি বেলা। হ্যাঁ, গুঁড়ো মাছ খাইছি আর শোল বল বেচে দিচ্ছি। অনেক অনেক পেয়েছিস। আরে ধরতে বাল বোধা বাদ ভেঙে পরে বাল করবো তার নাই ভিতরে এত গালাগালি দিস কেন তুই? তাই খাইছি। ভালো আছিস? হ্যাঁ এবার চিনতে পেরেছিস আমাকে? হ্যাঁ হ্যাঁ, আর ভুলবি না তো? না, তোমাদের ধান পিটালাম একবার, হ্যাঁ, ধান পিটাইছিলাম না তোমাদের বাড়িতে। এই যে চোর ধরেছি আজকে, হাতে হাতে চোর ধরেছি। ওই 14 এইটা আমি দিতে আইছি। একটা বাটির মধ্যে মাংস নিয়ে এসছে, মাংস দিয়ে আর কি কি জানি চুরি করে নিয়ে যাবে এখান থেকে। ধরা পড়লেই বলবে যে তো দিতে এসছি তোদেরকে, আমি নিতে আসি নাই, মানে হ্যাঁ। কেন মার চুরি করতে হয় নাকি? মা পেনশন পায়, সারা জীবন চলে যাবে, তাই না? আমার বাবা ওই কথা বলতো, আমি পেনশন পাই, আমাকে কেউ দেখতে হবে না, তাই না? নার্স লাগবো, নার্স মানে ইয়ার কি করতো আমাদের সাথে। হ্যাঁ, মস্ত সুন্দর। হ্যাঁ হ্যাঁ, দপ করে গেল। নার্সও দরকার পড়েনি, কিছু দরকার পড়েনি, হঠাৎ করে চলে গেছে। জল খাইলো? 2 মিনিটে শেষ। যাও, জল টল খাইয়া গেছে, রাখছি সুন্দর জায়গায়। হ্যাঁ হ্যাঁ, বাবার যেটা ইচ্ছা ছিল সেটাই হয়েছে। বাবার ইচ্ছা ছিল, বাবার ইচ্ছা ছিল। আমাদের তো আগেও বলেছে আমাদের ভিডিওতে যে আমরা দেবনাথ, তো দেবনাথদের কিন্তু আগে, এখন তো সব মানে মানে পুড়িয়ে দেওয়া হয়, সৎকার যেটা ওই পুড়িয়ে দেওয়া হয়, জ্বালিয়ে দেওয়া হয়। তো আগে কিন্তু এই কি বলছে বলো তো? যার যার বাড়িতে যার সীমানায় তাকে ওখানেই সমাধি দিয়ে রাখা হতো। তো বাবার মাকেও কিন্তু, আমার মানে ঠাকুমাকেও কিন্তু সমাধি দেওয়া হয়েছে আসামে সেটা। আর বাবার ইচ্ছা ছিল যে আমাদের এখানেই বাঁশবাগানে কোথাও বাবাকে সমাধি দিয়ে রাখতে। তো সেটা তো হবে না, কারণ এখানে তো আমাদের ওখানকার মতন তো এটা নেই এখানে, তাই না? এখানে তো রাখলে পাড়ার মধ্যে অনেক ব্যাপার থাকতে পারে। আমরা হয়তো ভয় পাবো না, আমারও নিজের বাবা, কিন্তু পাড়া প্রতিবেশী ভয় পাবে। এমনি তো যেমন তো গুজব ছড়ায় সবাই, কি না কি গরু মরু যাবে দেখবে রাতে বা সন্ধ্যার সময়, বলবে যে বিকির বাবাকে দেখলাম, মনের বাবাকে দেখলাম, এমন ভয়টায় পাবে। হতেও পারে ভয়টায়, মানে হয় না অনেকে ভয়, যেটা আর কি ভয় পেতেই পারে। তো সেই জন্য আমরা এখানে করিনি, আমরা অন্য এক জায়গায় এই ব্যবস্থাটা করেছি। বাবার ইচ্ছা ছিল বাসতলায় বাসতলা করতো। আর ওই শ্মশানেও কিন্তু বাসতলায় আছে, বাঁশ গাছের নিচে আছে। তোমরা দেখবে অনেক ভিডিও তো করেছি, ওখানে দেখবে বাঁশ গাছের নিচে কিন্তু আছে। অনেক শ্মশান দেখেছি, আমার চোখে তো কোনো শ্মশানে আজ অব্দি বাঁশ গাছ নেই, মানে বাসতলা নেই। অনেক বড় বড় বটগাছ টটগাছ সব আছে, যেখানে আর কি তোমার এই চুরিটা থাকে, অনেক বাগান টাগান থাকে, কিন্তু বাঁশের ঝাড় কিন্তু আমি আমাদের আশেপাশে দেখিনি। রানাঘাট শ্মশান, কামিনামপুর শ্মশান, ওইসব জায়গায় কিন্তু দেখিনি। কিন্তু এখন আমরা বাবাকে নিয়ে যে শ্মশানটা গেছি, খুঁজে এমন একটা শ্মশান পেয়েছি, সেই শ্মশানেই কিন্তু বাঁশের ঝাড়ের নিচে বাবা আছে। মানে বাবার আশা পূর্ণ করতে পেরেছি আর কি, মরার পরে সেটা। হ্যাঁ, ওনার সব আশাই পূর্ণ হয়েছে। যেমন উনি চেয়েছিল বাচ্চারাতে থাকার, উনি বাচ্চারাতে আছে। তারপর উনি চেয়েছিল ওনার ছোট ছেলের বউ আসবে, খুব সুন্দরী। তো বন্ধুরা, এখন আমরা চলে যাচ্ছি শপিং করতে। মানে শপিং করতে কি শপিং করতে? বিয়ের শপিং করতে না না, দরকারি জিনিস কিনতে। দরকারি জিনিস হচ্ছে, একটা হচ্ছে হটপট, আমার বরকে গাদা গাদা রুটি করে রেখে দিতে লাগবে, মানে যখনই ওর খিদা পাবে তখনই খেতে লাগবে। একটা করে শুকনো রুটি দিয়ে দেবে, হয়ে যাবে। আর সাথে একটু বাটার মেখে আর চিনির গুঁড়ো, পুরো মনে হয় আমুল দুধ। তোমরাও বাড়িতে ট্রাই করবা, যেমন নর্মাল রুটি খাও, হাতের রুটি যেটা হয়, সে রুটিতে তোমরা বাটার মাখবে, আর তার সাথে চিনি গুঁড়ো করে রাখবে, একদম চিনি মিক্সিতে একদম মিহি করে গুঁড়ো করে রাখবে, পাউডার করে। হ্যাঁ, সেটা দিয়ে তারপরে সেটা বলতে যেমনি হোক খাবে, খেয়ে দেখবে দারুণ, মানে দারুণ খেতে। যাদের সুগার আছে তারা খেও না, আজকে টেস্ট করবো জিনিসটা। আর হচ্ছে মেয়ের জন্য বই কিনতে যাবো। আর আমাকে জিজ্ঞেস করে আর কি কিনবে, আর কিনবে যেটা চোখে ভালো লাগে সেটা বলে। হ্যাঁ কিনবে, সবই হ্যাঁ কিনবে, সবই তো তোমার অ্যাকাউন্ট থেকে টাকা কাটবো, তো তোমার এটিএম কার্ড নিয়ে যাবো তো। বাদ দাও। হ্যাঁ বন্ধুরা, তোমার একজন ফ্যান কমেন্ট করেছে, তোমার ফ্যান সেই একবার মনে আছে আমার বার্থডেতে এসেছিল আমার একটা বন্ধু গোকু, সেই গোকু বলছে, অসীম দা আমার গুরুদেব, এই সেই কমেন্ট করছে। হ্যাঁ শিষ্য, কেমন আছো তুমি? গোকু, অনেকদিন দেখা হয় না। ও বিয়েতে আসবে তো? বিয়েতে আসবা, কালার বোতল
অনেক রকম বিভিন্ন রকমের কালার বোতল। আবার হবে না পিকনিক টিকনিক এর মধ্যে? আর হবে কি করে, লোকজন হ্যাঁ ওরা চলে যাচ্ছে তো। লোকজন কমে যাচ্ছে না আমাদের। ঠান্ডার মধ্যে ওই 2-4 জন আর ভালো লাগবে না। সেদিকে দেখা যাক কি করে। দেখা যাক, আবার উঠলো ভাই কটক যায় সেরকম হয়ে যাবে, খাপে খাপ পড়ে গেল। কখন কি হয়ে যাবে আমাদের তো এখন হুট না করে হয়, ভাবছি, পরে প্ল্যানিং হয়। করে কিচ্ছু হয় না, তাই না? আমাদের কিন্তু প্ল্যানিং করে কিচ্ছু, কালকে আমার হয়ে যাবে। হ্যাঁ আজকে না করছি কালকে আবার হ্যাঁ হয়ে যেতে পারে। থেকে করলে কেমন হয়? 24 তারিখে ডিসেম্বর, 25 ডিসেম্বর আগে রাত হ্যাঁ কবে হয় লাগিয়ে দিই। লাগিয়ে দিই, এটা অনেক দেরি আছে এখন। সেটাই তো বলছি, আজকে 10 তারিখ, এখনো 14 দিন বাকি আছে। হ্যাঁ হয়ে যাক। দেখি এর আগেও হয়ে যেতে পারে। আগে না ওইটাই ফেলি 24 তারিখে। হ্যাঁ একজন বলছে, কমেন্ট করেছে, বলছে তোমাদের বাগানটা কি পিকনিক স্পটটা ভাড়া দেওয়া? হ্যাঁ দেয়া হবে। দেওয়া হবে না? পয়সা ছাড়াই। পয়সা ছাড়াই। কিন্তু আমাদের সবাইকে নিতে লাগবে পিকনিকে। আমরা খাবো না, শুধু আনন্দ করে আনন্দ। আমাদের ভাড়া টাড়া লাগবে না, আমরা আনন্দ উপভোগ করবো। আমরা শুধু খাওয়ার ভক্ত না, আমরা কি 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 উপভোগ করবা? আনন্দ আনন্দ। শ্বাস, 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 শ্বাস। কি বলছিলি? হ্যাঁ ওই যে রান্নার লোক হাজিরা নিতে এসে বসে, টাকা নিতে এসে বসে। সে ঠিক আছে, হবে কি হবে? কইলাম তো আজকে যে এটা মুখে লাগে তুই ট্রেনে করে যাবি কি করে? এ আমার হাতে উঠে যাচ্ছে বৃষ্টি, এ হাতে উঠে যাচ্ছে, এ ফেলে দেবো। এ দেখছো আমি তো তোর গায়ে দিতাম, যদি আমার গায়ে পড়তো এখন মা শুয়োপোকা হয়ে পায় না। ব্লগও হতে পারে, এমনকি বাসও খেতে পারি। যাওয়ার সময় মনে করো সব কিছু নাকি বৃষ্টি বাগানে এই করা। চলো। তো বন্ধুরা এখন যাচ্ছি বাজারে, যেহেতু আমার দিদি, ওরা আমার আদরের দিদি, আমার আদরের মেজদি, সে চলে যাচ্ছে আসামে। তো সেই জন্য খাসি নিয়ে আসি, 1.5-2 কেজি খাসি নিয়ে আসি, খাসি খাওয়িয়ে পাঠাই ওকে। মিথ্যা কথা, মিথ্যা কথা, মিথ্যা কথা। যার হাতে হাতে গাড়ি চলে যাচ্ছে, খাসি আনতে গেছে, ওরা শপিং করতে গেছে। যাও 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 ব্যবস্থা আমি এসে করবো। যাও। ব্যবস্থা আমরা খাসি আনতে যাচ্ছি। বেশ লাগলো না, আমি তো লাগিয়ে যাবো। না 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 উঠাবো লাস্টে দাও ফার্স্টে কি যাব না ইমার্জেন্সি কল আছে একটা গজনা কোটা নিলাম, এটা পুরো তেঁতুলের মতন খেতে, অরিজিনাল তেঁতুলের মতন। তো এটা শুধু আমার জন্য। ওটা কি বাউলি? আর আজকে দিদির ছেলেটা তো চলে যাচ্ছে আসামে, তার জন্য এই যে গজেন্সের কোটোটা নিয়ে নিলাম। ট্রেনে বসে বসে খাবে, বাড়িতে গিয়ে খাবে। কাটা লাগে নিয়ে কাটা লাগে এটা এক প্যাকেট নিয়ে নাও, ট্রেনে বসে খাবে। আমাদের পুরোপুরি শপিং পুরো কমপ্লিট। এই যে শপিং কমপ্লিট আমাদের। আমি স্টার্ট করে ঘুরিয়ে দেবো। বাড়ি যাওয়ার ইচ্ছা নেই, ওর নাকি বাজার করা হয়ে গেছে, শপিং কমপ্লিট। পুরোপুরি কমপ্লিট। খাবারটা সুন্দর, হ্যাঁ একটা ঠান্ডার মজা নাও। এটা গরমের মধ্যে যদি আমি পাই অবশ্যই আমি না না নর্মাল সবসময় যে পরে সে মজা না। ঠান্ডার মধ্যে নেবো। এই যে এটা মোটা আছে বুঝেছো, আর নর্মালগুলো হচ্ছে সবসময় পরার জন্য যেগুলো আলাদা হয়। এখন বাজে 3:17, ওরা এখন বেরিয়ে যাবে, দেখি কত দূর কি ওদের গোছানো টোছানো হয়েছে। এই যে রেডি হচ্ছে দুইজন। ভেবেছিলাম আজকে প্র্যাঙ্ক করবো এদের উপরে, কাজ যে কোনো একজনের উপরে, আজকে আর হলো না, নেক্সট টাইম, তাই তো নেক্সট টাইম আবার হবে। সে তোমার যে ফোন করলা কেন? ফোন করেছো তোমরা কি কখন বেরোবা সেই জন্য। ওটা ব্যাগে ঢুকিয়ে নিবি। কাটা লাগা এটার নাম জানিস কি? কাটা লাগা খাবি আর টেনে বলে হাই লাগা। তোর লেগে আনছে তো, এখন কি এটা এরকম করে লয়ে যাবি নাকি? হ্যাঁ টেনে বিক্রি করতে করতে যাবি, তো পানের দাম উঠে যাবে। আর ব্যাগ দেখো কত ব্যাগ নিয়ে এসছে এরা, লাগেজ। হ্যাঁ ব্যাগ বলবা না, ব্যাগ রেখে চলে যাবো। লাগেজ। আমি স্নানই করলাম না এখন অব্দি, দেখো বিকেল হয়ে গেছে, বিরাট ঠান্ডা পড়েছে। এত ঠান্ডার মধ্যে গিজার ছাড়া কি স্নান করা যায়? তো এই যে মেজো দিদি, এর কাছে আমি একটা আবদার করব, আমাকে গিজার দিস, গিফট করিস, ঠিক আছে?
আমাকে একটা আমার বিয়েতে দিস। আমাকে তাকাও কি করে কি করে এই যে আপনি না বললে শুনতে না পাচ্ছ চোখে তো তাহলে দেখতে পারবি না যেটা দেখছি সেটাও নিও লেহেঙ্গা কানটা বন্ধ আবার এটা জল ঢুকছে দেখো তোরা আমার কয় তারিখ আইবি? ইচ্ছা তো আছে 5 তারিখ এ কান ঠিক হয়েছে এবার কো। তো বন্ধুরা এই দেখো বৃষ্টি আর মাম্মাম চলে যাচ্ছে আসামে, আমাকে আবার একা রেখে চলে যাচ্ছে বুঝেছো? কি করব দেখ কেমন লাগে একা থাকতে বুঝেছিস তো আমাকে রেখে চলে যাচ্ছে দেখো আবার ভাবো। আরে কান্নাকাটি করিস না কান্নাকাটি করিস না থাক থাক মাম্মাম বন্ধুরা কান্নাকাটি দেখা লাগবে। থাক টাটা টাটা টাটা। আবার আসবি আরে কাঁদিস না এই দাদু চলো এখান দিয়ে একটা গাড়ি এ ট্রেনের সময় হয়ে গেছে তাড়াতাড়ি। এই আসলাম সাবধানে থেকো হ্যাঁ হুম? ওই যে গাড়ি রাখা আছে, দুটো গাড়ি রাখা আছে, কোন গাড়িটা পছন্দ তোমরা ডিসাইড করো, সেই গাড়িটা করেই তোমরা যাবে। হাত খরচা আমার লাগবে, হাত খরচা তুমি রাখো পাগল, হাট তুমি রাখো। বিড়ি টিড়ি খেতে লাগবে রাখো ভালো করে ওকে ওকে রেখে গেলাম হ্যাঁ তোমার বসে আচ্ছা আচ্ছা তোমার তো সেই পয়সা দিয়ে যাও, হাত কথা বায়না বায়না করবে। দিয়েছি হাত খরচা দিয়েছি যতদিন থাকবো 650 টাকা করে দিয়ে যাও একের দিনে। হাজার হাজার হ্যাঁ? পার ডে হাজার। Per day আর হাজার আছে না মাংস টাংস হ্যাঁ, ওদিকে হ্যাঁ। ফল দিয়ে খাবো। এই তো। কয়দিন থাকবা? ইচ্ছা তো ছিল 1 মাস থাকার কিন্তু তোমাদের যা বাজেট বাবা আমার মাথার মধ্যে বাজ ভেঙে পড়লো মনে হয় একেবারে 30,000 টাকা বেরিয়ে যাবে 30 দিনে, তাই না? কিছু খাবা হ্যাঁ 20 টাকা এটা লেগে লাগবে? গেল। আবার 20 টাকা না লেগে গেল। এস করো যাও পাপা এটা নাও তুমি এটা আমাকে দিয়ে দিচ্ছে দেখ। হ্যাঁ বাপ বাপ ভাই তোরা কোন 30 টাকা নিয়ে তুমি ফেব্রুয়ারি মাসে যাও, ফেব্রুয়ারি মাসে একটু খরচ কম হবে, 28 মাস হয় 8,000 টাকা যাবে, 2,000 টাকা বাঁচবে তোমার। 30 তারিখে তোমাদের সবার নিমন্ত্রণ আমার বরটাকে দেখো যা খেতে যাবে কিনা দিও আমি কিন্তু তোমার থেকে চাইবো। समझ रहे हो समझ रहे हो आप তো আমাদের দুই বৌদি, এক বেগুনি বৌদি আর ওই বৌদির নাম কি, লাল বৌদি আর বেগুনি বৌদি, দুই বৌদি আমার দায়িত্ব নিয়ে নিছে, যতদিন বৃষ্টি থাকবে না এতদিন আমার ভরণ পোষণের দায়িত্ব নিয়ে নিছে। বলেন কি দিদি ওদের টিকিট কিন্তু এখনো কনফার্ম হয়নি, মানে আরএসি হয়ে পড়েছিল, তো এখন একটা মেসেজ ঢুকেছে, তাও দেখি কি কনফার্ম হয়নি, কিন্তু একটা গুড নিউজ আছে। তোদের জন্য একটা গুড নিউজ আছে। গুড নিউজ এটাই হ্যাঁ। তোদের পায়রা যে বাচ্চা ফুটেছে যে বাচ্চাটার মনে দাঁত বেরিয়েছে না না, তো হাতটা দেখা, হাতটা দেখা, এইভাবে কর, খৈনি তো দোষ নাকি। ওর বর বলে যে আমাকে একটু খনি টোলা দাও তো তখন শুন, গুড নিউজটা হচ্ছে তোদের তো আরএসি সিট, তো তোদের ভয় ছিল যে একটা ওই দিকে পড়তে পারে, একটা এইদিকে পড়তে পারে আগের বারের মতন। তো এবার গুড নিউজটা হচ্ছে একটা সিটেই তোদের দুজনের পড়েছে, অদল বদল করতে হবে, কাউকে রিকোয়েস্ট করতে হবে না। সত্যি ইয়েস। হ্যাঁ হুম। কি করে কি হয়েছে? খুশি দেখছো? আরেকটা গুড নিউজ আছে। আমাদের সিট কমপ্লিট আরে তো বরকে নিয়ে যা, বর দাঁড়িয়ে আছে, বর। সেক্রেটারি ফলো মি কি হয়েছে? তিনটাই সেটে তিনটাই এক সাইডে হ্যাঁ, কোনটা সিট উপরে একটা সিট থাকে, রাস্তার সাইডে যে সিটগুলো থাকে, একটা উপরে থাকে একটা নিচে থাকে, তো ওই নিচেরটা পাইছিস, মানে জানলার সামনে বয়ে বয়ে যেতে পারবি। তোর যেটা চিন্তা ছিল যে জানলার সামনে কেউ দেবে কিনা বসতে, চলবে চলবে ইয়েস তোটা চলে এসছে। এই আমাদের গাড়িতে উঠেছিল এখন এটাই যা, মানে তোরা বিয়েতে কোন গাড়ি করে যাবি সেটা চয়েস করার জন্য নিয়ে এসেছিলাম। এটা পুরো ধোকা চলো বলে নিবি আবার তাহলে আমি সামনে বসে পড়ি। ঠান্ডা হাওয়া রে সোম টাটা, গাড়িতে লজনগুলো খেয়ে নিবা, মাকে একটাও দিবা না, পাপাকে একটাও দিবা না, ঠিক আছে? রে মা তো কিনতে দিছি, নাক মুচ্ছে রে। যত যতই ভেঙে যাবে এটা। অটো নাকি এটা? টাটা টাটা করে দাও, টাটা করে দাও। হাত ঢুকা হয়েছে, অনেক টাটা হয়েছে। ও তো সিগন্যাল দিতেছে, বৃষ্টি সিগন্যাল দিতেছে এভাবে।
বৃষ্টি যায়নি তো ভয় এ তাই তো বৃষ্টি একদিনের জন্য ঘুরে আসো যাও। দিদি ওরা চলে গেছে আর গবাই আমার এদিকে বিয়ের গাড়ি সাজাচ্ছে। তো কেমন কি সাজছে একটু দেখে আসি। দুটো গাড়ি সাজাবা? নন্দু তুই ওটা সাজা, বাবা এটা সাজা, যা তুই ওটা সাজা, যা। হেস 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 অরিজিনাল কথা না এই পাতাগুলো দিয়ে সাজাবে। আর এই যে এই পাতাগুলো এটা পুকুর মাছ ছাগল খাবে, বেগুনি নদীর ছাগল খাবে। ও পুকুর মা, এ নাও তোমার ছাগলের জন্য। তুমি আমার দায়িত্ব নিছো, তোমার ছাগলের দায়িত্ব তো আমি নেবো। কেন তো খাবে, নিয়ে যাও নিয়ে যাও। এটা এখানে এখানে গাতো খুব সুন্দর লাগবে জানো। হ্যাঁ আমাদের বিয়ে তো যাবে না, আমাদের বিয়েতে যাওয়ার জন্য রেডি হচ্ছে। না না, আমাদের খুব ইচ্ছা ছিল যে দাদার বিয়েতে সাঁওতাল নিয়ে আসবো, সাঁওতাল ডান্স করাবো। না না এই বৌদি এটা নিয়ে যাও, এটা সাবান দিয়ে গায়ে ডলবা। তাহলে গার্ডেনের খোসা করলেও হয়। একটু ডলে দেবো। ও ও বডি দেখি, বডি কেমন হয়েছে দেখি, দেখি বডি কেমন হয়েছে, বডি দেখা দেখি। ও সেই বডি হয়েছে। ছেলে মানুষও না ময়দা মেখে সুন্দর হয়, বুঝেছিস তো? আর কোনোদিনও না লেকচারটা মারিস না। মোটেও ময়দা না, তা কি এটা? সবাই সত্যি না, কি ময়দা তো এটা? তোমরা মাখো গো। হ্যাঁ হ্যাঁ, দেখেছো তো? ক্রিম না তো মুখ টুক সাদা ক্রিম? থাকবে এখন। তো সাদা থাকুক, শীতকালে ছেলে মাখি মানুষ শুধু, নাকি, গরমকালে মাখি না। ছেলে মানুষ নাকি অরিজিনালি সুন্দর। আরে ভাই আমরা সুন্দর, আমরা তো কালারিং মাখছি না, মাটি মাখছি না, আটা মাখছি না, ময়দা মাখছি না, কালারিং ব্রাশ দিয়ে ঘষে ঘষে এমন ডলতেছি না। দাদা কি? আচ্ছা দাদা চুনা তেল, তারপর তোমার ওই কি বলে রেখে সিরাম দেওয়া হয়, তারপর হচ্ছে মুখের জন্য এটা। ও আচ্ছা, দাঁড়াও, সামনেই তো আমাদের একটা বিয়ে আছে। একবারও যদি আমাকে জিজ্ঞাসা করেছো না যে বৃষ্টি কি মাখবো গো মুখে, তখন দেখবা খানে মুখে কি মাখবো আবার? দেখো মুখে যে মুখে কি মাখবো গো? বডিতে মাখবো এইটা, আর মুখে মাখবো এই যে এইটা, বলিনটা। এইটা, আর ঠোঁটে মাখবো বড়বিন, আর কিছু না, এসব আমার দরকার পড়ে না। ঠিক আছে, ওটাই তো আমি বলে রাখলাম। তুই চাটা খাই নিস আগে আগে তো সব এটা চা। না তুমি গরম হিসাবে খাও বেবি, আমি কিন্তু রাগ করবো। তুই গরম হিসাবে খা, গরম হিসাবে খা, গরম হিসাবে খাও, গরম হিসাবে খাও। কুচি কুচি করা যাবে সবাই এটা না তুমি গরম হিসাবে খাও, আমার মন রাখার জন্য খাও। বাবা এত গরম কি করে? তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছি আমি। বাবা হ্যাঁ। জিপ পড়ে গেছে গো। এত আস্তে গরম। খাও পাগল। ছাড়, ছাড়। আমরা দুজনেই খুব না একটু রোমান্টিক মতন, তাই তো বেশ? রোমান্টিক কাপল তাই না আমরা দুজন? হ্যাঁ 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 বেবি বিস্কুটটা খেও না, আমাকে দাও একটুখানি। এ বাবা না রোমান্টিক কাপল দাও। হ্যাঁ 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 খাও। খা 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 খা। এর মধ্যে দিস নাই তো? সে আমি কি করে জানবো? আমি চোখে দেখিনি, চোখ বন্ধ করেছিলাম। যাই রে আমারই তো বউ। হ্যাঁ 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 ওইটাই। তো বন্ধুরা এটা শীতল পোশাক পরে নিয়েছি। এটা মজাটা আজকে কিনা আজকেই পরে ফেললা? তো কি করবো? মানে যত্নে রাখতে পারো না বিকি কিছু? সামনে একটা বিয়ে আছে, তার মজাটা নতুন তোকে থাকবে। যেদিন বিয়ে করছো সেদিন তোকে। তো বন্ধুরা এখন কাজে বসি একটু। কাজে কিন্তু আমিও বসি, ঠিক আছে? আমি জাস্ট মানে তোমার সবকিছু একটার পর একটা বসে সেট, না, ও খুব কষ্ট করে দাঁড়িয়ে থাকে, বসি দাঁড়িয়ে। আমি একটার পর আমি একটা পুরো সেট করে রেখে দিই, বাদ বাকিটা মিউজিক টিউজিক ও ঢুকাই, তাই না বেবি? আচ্ছা হ্যাঁ হ্যাঁ টাইমলাইনটা বৃষ্টি বানিয়ে দেয়, বাদ বাকি আমি করে দিই। হ্যাঁ মেন কাজটা কিন্তু বৃষ্টি করে। হ্যাঁ। আর বেবি কত বলো তো হালকা হয়ে যায় কাজ। তাই না শোনা? ঢাকি দাও তো baby। বন্ধুরা দেখো ওইদিকে গান বাজছে কোথায়, ঠিক আছে? মানে বিয়ে বাড়ি টিয়ে বাড়ি গান বাজছে, আমার টিন পুরো কাঁপছে। যখনই বেজ দেবে না তখন টিন পুরো কাঁপে। বন্ধুরা যাই হোক এখন কাজে বসে পড়েছি। তো আজকের এই ব্লগটা এখানে শেষ করেছি। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে আজকের ব্লগটা কেমন হয়েছে। যদি ভালো হয়ে থাকে তো লাইক কমেন্ট শেয়ার সব কিছু করে দিও। আমাদের ফ্যামিলিতে যদি নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আজকে কিন্তু ঘরটা ফাঁকা ফাঁকা, ঠিক আছে? দিদি ওরা নেই, যা আড্ডা ইয়ার কি মাত্র দিদিটা বিরাট আড্ডা ইয়ার কি যাবার সময় না, যাবার সময় আবার বলেও গেছে আবার কিন্তু পিকনিক হবে, আবার কিন্তু পিকনিক হবে। হ্যাঁ হ্যাঁ ওখানে পারে না না, মানে একা একা ওটাই একা সাথে একা করবে, বুঝছো?
মানে আমরা যেমন আনন্দ ফুর্তি পাচ্ছি না, এমন তো সবাই না, বুঝেছো? ওটাই। আমার ফ্যামিলিতেই দেখো না, আমার ফ্যামিলিতে আমার তো আরো দুটো দাদা আছে, তো ওরা কিন্তু পুরো বয়স্ক। যে বয়স্ক ধরো না, ওদের ধরো না। আনন্দ ফুর্তির মধ্যে নেই, লজ্জা পায়, এই হয় এই সেই। না, আমি আবার অন্য টাইপের, আমি আমার ছোট জামাইবু দুজনে কিন্তু আনন্দ ফুর্তি পাচ্ছি প্রচুর। আমার বউটা এমন পাইছি, মেজ দিয়ে এসছে, ও প্রচন্ড আনন্দ ফুর্তি করে গেছে, প্রচন্ড আনন্দ ফুর্তি করে গেছে। আরেকদিন পিকনিক টিকনিক হবে সবাই মিলে, সুবিধা থাকবে, অপূর্বতা থাকবে, আমরা থাকবো, সবাই মিলে একদিন আনন্দ ফুর্তি হবে, পিকনিক টিকনিক হবে। তো যাই হোক, ব্লগটা এখানে শেষ করছি। টাটা, বাই বাই, গুড নাইট, সব ভালো থাকো, সুস্থ থাকো, লাভ ইউ। এই কি বলো, তুমি আমাকে কতটা ভালোবাসো বলো? অনেক অনেক। হ্যাঁ, তুমি ভালোবেসে আমাকে কত কিছু হেল্প করো, তাই না? এখন কিছু করবো না, যা চুপ করে বসে থাক, হটপটের মধ্যে রুটি বানা রাখ আমার সামনে, এখানে অনেক খিদে পাবে, ছিটে ছিটে খাবো।